আচ্ছা ঠিক আছে আসতেছি কার পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে বাবাজি কিছু দান আপনারা যে যাই পারেন দান করেন আল্লাহর রাস্তায় দান করে যান 1 টাকা দান করলে 70 টাকা পাওয়া যায় আল্লাহু আল্লাহর বান্দারা পরে মানুষ যদি আজ মারা যায় কয়দিন ধরে মারা গেছে 2 দিন ধরা তাই কিতাবে প্রমাণ করেছেন এ জগতে ঘুম নাই রে ঘুম আছে কবরে দানকারী কর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে যে যাই পারেন আল্লাহর রাস্তায় দান করে যান আল্লাহু আল্লাহ পুরা যায় রাজর কবিতার ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে একটা কোরা দেখা বাবা তোরা না বেটা তোরা যে কি করছ না করছ কোরা দেখা কইরো দান আমার রাইকো কবরে মোরের টুপি মাথায় দিন যে গরম পড়তেছে না এর মধ্যে কিন্তু আইসক্রিম খাইতে ভালো লাগতেছে না কি বলিস একদম ঠিক এরকম একটা জায়গায় যে আইসক্রিম খাবো এটাই তো ভাবিনি এখানে তো আইসক্রিমের বালাই নাই ওরে নাংডা খোরা দেখা বাবা কইরা দাবি মাথায় দিয়া কতগুলো টাকা কিসের টাকা আরে ফকিরের কাছে দেখ না কতগুলো টাকা কি তো নাংডা খোরা দেখা বাবা কইরা দান আমার আল্লাহ রাসূলের নাম নাংডা খোরা দেখা বাবা কইরা দান আমার আল্লাহ রাসূলের নাম দেখা বাবা কইরা দান চাচা আপনি চোখে দেখতে পান না বাবা তুমি দেখতে পাই না বাবা শোন তুমি চোখে দেখতে পান এই টাকাগুলো আমরা নিয়ে গেলে ফটাফট ওরে নাংডা খোরা দেখা কইরা দান আমার আল্লাহ রাসূল পিতা মাতা এই যে ধরেন টাকা আল্লাহ সুখে রাখো কবরে আল্লাহ ওরে নাংডা খোরা দেখা বাবা কইরা দান আমার আল্লাহ নবীজির নাম নাংডা খোরা দেখা কইরা দান আমার আল্লাহ নবীজির নাম কাকা হ্যাঁ চাচা টাকা দেন টাকা দিছি টাকা দেন ও কাকা উপরে সঙ্গে দেই না রে বাবা সঙ্গে দেই না আপনি কোন দা নাকি কাকা হ্যাঁ বাবা সঙ্গে দেই ও কাকা হ্যাঁ চাচা এই যে সাইডে এতগুলো টাকা বের হয়েছে টাকা মাটিতে রাখছেন কেন লান টাকা ও টাকা তো আমার না বাবু এটা আমার টাকা আমার পেলেতেই আছে মাটির টাকা আমার না না এই টাকা আপনারই কাকা লেন আশেপাশে তো কোনো লোক নাই টাকা আপনারই ও টাকা আমার না আচ্ছা যদি আপনার টাকা না হয় তাহলে আপনার কাছে রাখেন যদি এই টাকার খোঁজ হয় আপনি তাক দিয়ে দেন যাও তো বাবু ও টাকা আমার না যাক আরে বাবা এই টাকা তো আমার না আমি নিয়ে যায় কোনো লাভ নাই তো আপনার কাছে রাখেন টাকার খোঁজ হলে কেউ যদি চায় আপনি তাকে দিয়ে দেন দাঁড়াও কিছু কাকা কিছু বলবেন আজ এই জায়গায় দাঁড়ায় এই জায়গায় আমি ভিক্ষার করতেছি রোজার 1 মাস আমি শুধু একজন ভালো মানুষের খোঁজার জন্য চেষ্টা করি আসলে কিন্তু আমি প্রকৃতপক্ষে ভিক্ষুক না। এই যে তোর বাড়ি কোথায় আমার বাড়ি পাবনাতে কাকা কোথায় গেছিলা এই কথা আর বলেন না কাকা আমার দুঃখের কথা শুনে আপনার লাভ নাই আমি বেকার সংসারের তাগিদে একটা চাকরি ইন্টারভিউ দিতে গিয়েছিলাম কিন্তু আমার কাজ করো তুমি আগামীকাল আমার অফিসে এসে তোমার আর চাকরি খোঁজা লাগবে না তুমি আবার আমার অফিসে তুমি চাকরি করবে ভালো একজন সৎ চরিত্রবান লোক খোঁজার জন্যই আমি এই পথ বেছে নিয়েছি। আমি সেই লোকটা পেয়ে গেছি তুমি সোনার চেয়েও খাটো সত্যি বলছেন কাকা অবশ্যই তুমি তো আমার সালামটা তোমার আম্মাকে দিবে তুমি যে একটা সৎ চরিত্রবান ছেলে এটাই তা প্রমাণ করছে এই যে টাকাগুলো দিলাম তুমি নিয়ে যা তোমার মার সাথে দিও আর আমার সালামটা করছো না কাকা টাকা টাকা লাগবে না টাকা আপনি আমি খুশি হয়ে দিছি আমি সন্তুষ্ট হয়ে তোমাকে দিছি আমি রাগ করেও দিই নেই এবং তোমাকে আমার যাচাই করা হয়ে গেছে তুমি সোনার চেয়েও তুমি খাটিছে আর আগামীকাল অবশ্যই আমার অবশ্যই দেখা করবে তোমার চাকরি খোঁজার জন্য আর কোথাও যাওয়া লাগবে না ওই পাবনাও যাওয়া লাগবে না সিরাজগঞ্জ যাওয়া লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা অবশ্যই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ এই টাকাগুলো দিয়ে আমরা অনেক মজা এই ম্যাডাম মার্কেট করব রে দাঁড়ান জি ভাইয়া টাকাগুলো দেন আরে কি হচ্ছে এটা কি
আরে এটা তো আমাদের টাকা, ছাড়েন। হ্যাঁ আপনাদের টাকাই, আপনারা যে ফকিরের সামনে থেকে টাকাগুলো নিয়ে আসলেন, টাকাগুলো ফকির, ঠিক আছে, টাকাগুলো আপনাদের। আরে কি বলছেন, কিসের ফকির? আরে ফকির আসলে মানে উনি ফকির না, ঠিক আছে, উনি একজন বিজনেসম্যান, কি? ঠিক আছে, উনি নিজের কোম্পানির জন্য একজন সৎ নির্ভীক ম্যানেজার খুঁজতেছিল, হ্যাঁ, তাই উনি সাইডে টাকা রেখে অন্ধ সেজে ভিক্ষা করতেছিল। সো টাকাগুলো আপনাদের না, ঠিক আছে, ভবিষ্যতে এরকম ভুল কাজ করবেন না। সরি ভাইয়া, আমাদের দেখেন ভাইয়া আমার কোনো দোষটা, ওই তো আমাকে দেখাই দিল। আসলে দেখেন টাকাগুলো দেখে না আমরা লোভ সামলাতে পারছিলাম না। আসলে লোভী মানুষেরা সবসময় ঠকেই যায়, ঠিক আছে। সো গুড বাই। দেখছিস তোর জন্য এত সুন্দর একটা চাকরি হাতছাড়া করলো।